কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 11:30, আর এখন থেকে আমি পুরো ভিডিওটি শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার। এর আগে 2 দিন আগে গিয়েছিলাম শ্রীরামপুর, যে ব্লগটা তোমার সাথে শেয়ার করেছি। তো সামনেই একটা দিন ছিল, যেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি দিনটা চলে মানে সেদিন বিয়ে বাড়ি ছিল, তো সেরকমভাবে ওটা যাওয়া হয়নি, কিচ্ছু নয়। আর আজকে যেহেতু বড়মশাই বাড়িতে আছে, তো বললাম তাহলে চলো একটু ঘুরে আসি। আর তো ওই জন্য এই যে জামা প্যান্ট বার করে নিয়েছি, ও স্নান করছে। দেখা যাক কোথায় যাই না যাই। তো চলো রেডি হয়ে নিই, আর এখন স্নান করে এলাম, এখন করবো পুজো করে রেডি হবো। তো চলো সাথে দেখো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে। তো এই যে অনেকক্ষণ বেরিয়েছি, এখন প্রায় কাজ বরাবর চলে এসেছি। আসলে পেরিয়ে কথা বলতে বলতে না ভিডিওটা অন করবো, সেটা আর মনে ছিল না। আর বাড়িতে যেহেতু আজকে ভাত খেয়ে আসা হয়নি, মুড়ি খেয়েছিলাম মেলায়, তো সেই জন্য এসে মিয়া মোড়ে ঢুকেছিলাম, একটা এমনি চিজ স্যান্ডউইচ খেলাম। আর তারপরে বড়মশাই বলছে কিরে ভিডিও করবি না, এখান থেকে আবার ভিডিওটা শুরু কর। তখন মনে হলো হ্যাঁ সত্যি তো ভিডিওই তো করা হয়নি, তোমাদের সাথে তো শেয়ারই করা হচ্ছে না যে কোথায় যাবো না যাবো। আর আজকে ওয়েদারটা দেখো খুব সুন্দর, বেশি রোদও ওঠেনি, কিচ্ছু না। আর কিন্তু ওই বড়মশাইকে ব্যাগটাকে নিয়ে এসছে সাথে করে। আমি বলছি তুমি দেখো ভিডিওটা করছি, সবাই ভাববে হয়তো তুমি কাজে এসছো, সেটা নয়। মানে ওই ব্যাগটা নিয়ে আসার কারণ হচ্ছে ব্যাগে যেহেতু গাড়ির কাগজপত্র আছে, তো ওই জন্য ব্যাগটাকে নিয়ে এসেছি। আর এই যে এটাকে দেখিয়ে কি তোমরা চিনতে পারছো কেউ? তো হ্যাঁ, আজকে এসছি হচ্ছে বড়মশাই বললো তাহলে কোথায় যাবি, তাই বললাম তাহলে তুমি যেখানে নিয়ে যাবে। তো ও যেহেতু এদিকে কাজে আসে, আর বেলুর মধ্যে আমি সেই কোন ছোটোবেলায় এসেছি, আর তারপরে একবার এসেছিলাম, সেটা হচ্ছে তখন সন্ধ্যেবেলা তখন। তো বললো তাহলে চ এখন বেলুর মধ্যেই ঘুরি, তারপর এখান থেকে অন্য কোথাও যাওয়া হবে। এখন ঠিক আছে তাই চলো। তো এখন চলে এসেছি মঠে, আর দেখো কি সুন্দর লাগছে না, সবথেকে ভালো লাগছে ওয়েদারটা। কিন্তু কি বেলুর মঠ তো বন্ধ। তো আমরা দেখলাম যে এখানে মানে খোলে হচ্ছে সকাল 8:30 থেকে 11:30, তারপর আবার বিকাল 4টা থেকে খুলবে। আর এখন বাজে হচ্ছে তোমার ওই 2:30 পৌনে 3টার মতো বাজে। তো কী হবে, তো তাই জন্য বড়মশাই বলছে তাই চ একবার দক্ষিণেশ্বরটাই ঘুরে আসছে। বলছি ঠিক আছে চলো। ওই জন্যই বলে না, মা না ডাকলে তুমি মায়ের কাছে কোনো দিনই পৌঁছাতে পারবে না। একদম সত্যি কথা, আজকে মানে কোনো প্ল্যানই ছিল না যে দক্ষিণেশ্বরে যাবো মায়ের কাছে। তো একদম প্ল্যান ছাড়া হঠাৎ করে ঠিক হয়ে গেলো। এগুলো ঠিক আছে তাহলে চলো। তো বেলুড় মঠের এই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, গিয়ে দেখি। তো ওখান থেকে গিয়েছিলাম, ওখানে গাড়ি রাখার কোনো জায়গা ছিল না, আবার আমাদের ব্যাকে এসে গাড়ি রেখে তারপর আবার যেতে হচ্ছে, যাবো হচ্ছে লঞ্চ ঘাটে। তো এই যে এখানে গাড়ি আর হেলমেট দুটোই দিয়ে দিলাম। আর এই যে বাড়ি থেকে রেডি হয়ে তোমাদের সাথে ভিডিও করতে পারিনি, কারণ একটু তাড়াতাড়ি করে বেরিয়েছি, তারপরে ভিডিও করবো সেটা মনেও ছিল না সত্যি কথা বলতে। আর আমি এখন আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, একটা জিন্স আর একটা শর্ট কুর্তি পরে নিয়েছি। তো চলো এখন হেঁটে যাওয়া যাক এখান থেকে। হ্যাঁ 10 মিনিট তো হবেই লঞ্চ ঘাটে হেঁটে যেতে। তো ওই যে বললাম আমার আজকে যাচ্ছি মায়ের কাছে, কবে থেকে আসার ইচ্ছা, সেই প্রায় 10-12 বছর বাদে যাচ্ছি। আর এদিকে বড়মশাই টিকিট কেটে নিল, টিকিট কাটাও হয়ে গেছে। আর ওদিকে দেখলাম, আর এই যে কিন্তু লঞ্চটা ছেড়ে দিয়েছে, আমরা যখন যাই এই যে বলছি লঞ্চ ছেড়ে দিয়েছে। এখানে 30 মিনিট অন্তর হচ্ছে লঞ্চ। তো কী করা যাবে, এই যে লঞ্চটা। আর ওদিকে দেখতে পেলাম কফি। তো ওই জন্য বরকে বললাম একটুখানি, তাহলে বলো কি খাবি, কফি খাবি? বললো হ্যাঁ একটু কফি নিয়ে আসো, কারণ কফি খেতে আমার খুব ভালো লাগে। কফি খাওয়ার নেশাটা হয়ে গিয়েছিলো আমার মাকে নিয়ে,
গত বছর যে পিজিতে ভর্তি ছিলাম না, ওখানে কফিটা আর ওখানে কফি খেয়ে খেয়ে এমন হয়ে গেছিলো, মানে প্রত্যেক দিনই কফি খেতাম। মাকে দিয়ে তো প্রায় 2 মাস ভর্তি ছিলাম, 2 মাসের বেশি হবে, তবু কম নয় ভর্তি ছিলাম মাকে নিয়ে। তো ওখানে সকালবেলা হলে ওই কফিটা খেতাম, আর কফি খেতে আমার খুব ভালো লাগতো। আর এভাবে আর এখন তো খুব একটা কফি খাওয়া হয় না, তো আজকে ইচ্ছে হলো একটু কফি খাওয়ার। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, বেশ ভালোও লাগছে কফি খেতে। এখন এই যে বসে কফি খাচ্ছি, আর এখনও 20-25 মিনিট দেরি আছে পরের লঞ্চটা আসতে। তো এই যে পরের লঞ্চটারও মানে সময় হয়ে এসছে, তাই জন্যই আমরা চলে যাচ্ছি। কিন্তু ওই যে বসে থাকতে মানে মুখের সামনে দিয়ে জিনিস চলে গেলে কীরকম আফসোস হয় বলো তো, এখানে হচ্ছে সেরকমই। এই যে তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে আমাদের দুজনকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর ওই যে আমার এই লঞ্চ আসছে, যেটা করে আমরা আবার যাবো হচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে। চলো গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে দেখো চলেও এলাম, প্রায় 25 মিনিট লাগলো লঞ্চে। চলেও এলাম মায়ের মন্দিরের কাছে। এই যে কত সুন্দর দেখতে লাগছে, দেখো মায়ের মন্দিরটা এখান থেকে দূর থেকে খুব সুন্দর দেখতে লাগছে। ওই দেখো মায়ের মন্দিরটা। তো চলো এখন যাওয়া যাক। তো কত দোকান হয়েছে দেখুন সাইডে, অনেক দিন বাদে এলাম, প্রায় 2013 সাল এরকম এসেছিলাম জানো তো। আর এই যে মায়ের মন্দিরে গিয়ে বহু বছর বাদে এলাম, আর আজকে এসব মায়ের কথা খুব মনে পড়ছিল। কারণ আমার মায়ের ইচ্ছে ছিল মায়ের দক্ষিণেশ্বরের মায়ের কাছে এসে পুজো দেওয়া, কিন্তু সেই ইচ্ছেটা মায়ের পূরণ হয়নি। মানে এসেছিল অনেক দিন আগে, ক্লাস 2-এ পড়ে যখন এসেছিলাম সবাই মিলে, তারপর আর আসা হয়নি। মধ্যিখানে আমি একবার এসেছিলাম, কিন্তু মায়ের আর আসা হয়নি। তো এদিকে এখন দেখো জুতো মোবাইল সব জমা দিয়ে পুজোটা দিয়ে আসবো। তো এই যে মায়ের পুজো দিয়ে চলে এসেছি, আর এসে না এত মানে চোখ দিয়ে অজান্তেই জল বেরিয়ে যাচ্ছে। তো মায়ের কথা খুব মনে পড়ছে, কীরকম একটা অদ্ভুত মানে কীরকম একটা হচ্ছে আমার, যেন মনে হচ্ছে মাকে আমি সবসময় আমার মাকে মানে পুজো দিচ্ছি, যখন মনে হচ্ছে না আমার মা আমার সাথেই আছে, হয়তো মায়ের একটা স্বপ্ন যেটা আমি পূরণ করছি। তো বড়মশাইকেই বলছিলাম যে হঠাৎ করে তো আজকে এলাম, কোনো প্ল্যান ছিল না এখানে আসার, কিন্তু এবার একদিন সবাই মিলে বাড়ির সবাই মিলে আসবো। আমার বাপি এখানে, ওর বাপি, মা, বোন সবাই মিলে একদিন আসবো, জেনে অনেকক্ষণ ধরে ঘুরবো। আর দেখো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, অনেক সন্ধ্যাও হয়ে এসেছে। আর এই যে এখন চলে এসেছে স্কাই ওয়াকে, যেহেতু আমরা লঞ্চে করে এসেছি, তো সেহেতু স্কাই ওয়াকে আসা হয়নি। তো বড়মশাই বলে একটু দুজন মিলে ঘুরে আসি। দেখো এদিকেও কত দোকান হয়েছে। আর এইটা যাচ্ছে হচ্ছে যারা ট্রেন দিয়ে আসবে বা বালি থেকে গাড়ি করে সব আসবে, এবং মেট্রো এগুলো যাচ্ছে। তো এই যে তো এখন বাজে হচ্ছে 5:20, 5:30 লঞ্চটা হয়তো পাবো। তো এই যে লঞ্চ ঘাটেও চলে এসেছি, আর এখন দেখো কত সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে ঠাকুরের প্রসাদ, যেটা বাড়ির সবার জন্য নিয়ে যাচ্ছি। আর এই যে আর এদিকে না প্রচণ্ড গরম করছে, কিন্তু সোয়েটারটা খুলতেও পারছি না, ওই জন্য বোতামগুলো আটকায়নি, খুলে দিয়েছি। আর দেখো সন্ধ্যেবেলাতে কত সুন্দর লাগছে না। আর ওই যে আমাদের লঞ্চেও চলে এসছে, আর রাত্রিবেলা দেখো গঙ্গার ভিউটা কত সুন্দর লাগছে। ওই যে চলে আসছে।
এখন চলে এসেছি হচ্ছে একটা রেস্টুরেন্টে, যেটা বড়মশাই রেস্টুরেন্টটা আছে, তো জানাশোনার মধ্যে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আর এখন প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, যেহেতু বললাম কিন্তু সেরকম খাওয়াও হয়নি। তো এখন অর্ডার দিয়েছিলাম হচ্ছে সেজওয়ান রাইস, ভেজ রাইস আর চিকেন। সত্যি খুব সুন্দর রান্না করেছিল। আমার তো সেজওয়ান রাইসটা দারুণ লাগে, এটা শুধুই খাওয়া যায়, এর সাথে অন্য কিছু না হলেও হবে। কিন্তু যে চিকেন নিয়েছিলাম আর রাইস নিয়েছিলাম। তো চলো এখন খেয়ে নিয়ে তারপর কথা বলছি তোমার সাথে। বড়মশাইকে জিজ্ঞাসা করছিলাম যে খাবারটা কেমন ছিল। ও তো বললো খুব সুন্দর ছিল, সত্যি খাবারটা খুবই সুন্দর ছিল। তো এই যে এখন চলে এসেছি হচ্ছে খাওয়া দাওয়া করে একটা জুতোর দোকানের ট্রেন্ডসে। তো ওর কাজে এক জুতো দরকার ছিল, সেটাই নিতে এসেছি। এখন 8:30 বেজে গেছে। ট্রেন্ডসে আমার জন্য একটা সোয়েটার দেখার ইচ্ছে ছিল, কিন্তু আজকে আর সময় হবে না, ওর জুতোটাই নেওয়া হবে। কারণ বাড়ি যেতে নয়তো এখন না বেরোলে অনেক দেরি হয়ে যাবে বাড়ি যেতে। আবার শীতকাল না, গ্রীষ্মকাল হলেও ঠিক আছে, কিন্তু রাস্তায় একটাও লোকজন থাকবে না। তো এই যে বড়মশাই ওর পছন্দ মতো জুতো দেখছে। তোমরা কে কে জেন্টসের জুতো ব্যবহার করেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন টেকসই হয় বা কীরকম কী। আমরা এই প্রথমবার নিচ্ছি, সিলেবাসে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সিলেবাসে যেতে গেলে অনেকটাই আরও রাত হয়ে যাবে, ওই জন্য সামনে ট্রেন্ডসে ঢুকলাম। তো চলো আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে। তাদের টাটা।